যেহেতু আওয়ামী লীগ 3 বার নির্বাচন করতে দেয়নি, জনগণ ভোট দিতে দেয়নি, 14, 18, 2024 আগামী 3টি নির্বাচন কমপক্ষে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আজকে দুঃখ লাগে, এত কিছু আন্দোলন রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তনটা পেলাম, আজকে আমাদের আন্দোলনকে হাইজ্যাক করা হচ্ছে। ডাক্তার ইউনূস সাহেবও উনি বিদেশে গিয়েছেন, আমরা সম্মানিত, সারা পৃথিবী তাকে সম্মানিত করেছে। কিন্তু উনি যখন ইন্টারের সাথে এক অনুষ্ঠানে 3 জন ছাত্র ছিল, 2 জনকে দেখিয়ে বললেন মাস্টার মাইন্ড। আমাদের দুঃখ লাগে, মাস্টার মাইন্ড ওই 2 জনকে উল্লেখ করে আমার দুঃখ লাগে। আজকে জ্বলন্ত সাক্ষ্যে আমি যেমন কোর্টে গিয়ে স্বীকার করে আমি বলেছিলাম 1000 বছর জেল যদি পড়া করি না, এই মাহমুদুল খোকন ছাত্ররা যেদিন হারুনের হোটেলে ভাত খেয়ে যখন তারা মুস্তাকা দিয়েছিল আমরা আন্দোলনে যাব না, আমরা এক দফা বুঝি না, তাদের আত্মীয়-স্বজন যখন বলেছিল যে ভালো ব্যবহার করেছে, ভালো খাওয়াইছে, থেমে গিয়েছিল আন্দোলন। এই মাহমুদুল খোকন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে এই জাতীয় আইনজীবীরা বলেছিল আমাদেরকে গ্রেফতার করেন, সেদিন যদি মাহমুদুল খোকন না হতো ওই আন্দোলন কিন্তু আন্দোলনকারী ঘরে ফিরে যেত, আজকে এই জায়গায় আমরা আসতে পারতাম না। কয়েকদিন অনেকে লাফালাফি করলো, বিএনপির বিরুদ্ধে বলা শুরু করলো, চোরকে তাড়িয়েছি, ডাকাতেরা এসে লাফালাফি করছে। হুঁশিয়ার, বিএনপিকে ডাকাত বলার চেষ্টা করবেন না। আবার একটা স্লোগান আছে, কি স্লোগান? নৌকা ধানের শীষ, 2 সাপের একটি বিষ। খবরদার, আমি এখানে বলে গেলাম এই স্লোগান যারা দিবে বা উচ্চারণ করতে চাবে, ধরে জিহ্বাটা কেটে কালো কুত্তা দেখাও। এত বড় সাহস! আমাদের জীবনে সব সময় নষ্ট করলাম, ভাইদেরকে একের পর এক দাফন করলাম, কবরে পাঠালাম, জানাজা পড়লাম। আজকে আমাদের সাথে আমাদের তুলনা করতে, এর সাথে আওয়ামী লীগের সাথে যারা স্বৈরাচার, যারা মানুষ খুন করতে গণহত্যাকারী, তাদের সাথে তুলনা করার চেষ্টা করবেন না। টুকিটাকি কিছু ঘটনা ঘটছে, কিছু লোকজন ঘটাচ্ছে, আওয়ামী লীগের ষড়যন্ত্র এখানে আছে, গালবন্দি খেলছে, অনেক কিছু খেলেছেন। আমি বলবো আইন সংস্কার করতে হবে। খোকন ভাই বলেছেন এইসব করতে আছে, তারা বসে আছে, পুলিশ তারাই আছে। অনতি বিলম্বে স্পেশাল বিসিএস দিয়ে সর্বস্তরে আইন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্পেশাল বিসিএস দিয়ে অনতি বিলম্বে আমাদের ছাত্রদেরকে দিয়ে নতুনভাবে যোগদান করতে হবে, তা নাহলে এই সরকার কিন্তু চালাতে পারবে না। আপনার এএসপি, আপনার এএসআই, পুলিশ বিভিন্ন পর্যায়ে অনতি বিলম্বে বড় জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি। তাই আজকে এই কথা সরকারকে বলবো, সংস্কার করেন, কোনো সমস্যা না, আমরা আপনাদের সরকার আমাদের নেতা বলেছেন, কিন্তু সময় কতদিন দেশ সেনাপ্রধান বলেছেন সে ব্যাপারে আমরা বলেছি 13 মাস, 11 মাস, 18 মাসের মধ্যে একটা নির্বাচন করতে হবে। অবশ্যই সেখানে আমরা জনগণকে সাথে করে নিয়ে আগামী দিনে সেই নির্বাচন আমরা ফেস করব। কিন্তু অনেক উপদেশে বলা শুরু করেছে কি আওয়ামী লীগ একটা বড় দল, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের মাঠে আসতে দিতে হবে, তাদের নির্বাচন করতে দিতে হবে। এত দরদ দেখাবেন না, আমাদেরকে তো নির্বাচন করতে দেয়নি 14 সালে, 18 সালে ভোট কেটে নিয়ে গেল, 24 সালে আমাদের নির্বাচন দিল না। পার্টি ওর বন্ধ সেদিন কোথায় ছিলেন? অতএব যারা আওয়ামী লীগকে আবার নির্বাচনে নিয়ে আসার পায়তারা করছে তারা সাবধান। তারা আওয়ামী লীগের সত্য আমাদের মধ্যে আওয়ামী লীগের দোষর হিসাবে আপনার প্রমাণিত হবে। শেষ কথা বলে, আগামী 3টি নির্বাচন, যেহেতু আওয়ামী লীগ 3 বার নির্বাচন করতে দেয়নি, জনগণ ভোট দিতে দেয়নি, 14, 18, 2024 আগামী 3টি নির্বাচন কমপক্ষে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। যে ভাইরা আছেন আপনারা একসাথে কাজ করবেন, আগামী দিন আমাদের যুদ্ধ কিন্তু আছে, আমাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। সমস্ত ষড়যন্ত্র আমাদের নেতা জনাব তারেক রহমানের সঠিক নেতৃত্বে আমরা সমস্ত ষড়যন্ত্র ইনশাআল্লাহ মোকাবেলা করব। আগামী দিনে নির্বাচন হবে, জনগণকে সাথে নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবেন, দেশের বেগম খালেদা জিয়া আরেকবার দেশ সেবার সুযোগ পাবেন। জনাব তারেক রহমান এই দেশকে
আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভর দেশ হিসাবে গড়ে তুলবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই আদর্শ আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।